স্যার, এই যে ভিজিটের এই যে ঘটনা পার্টির মধ্যে এরকম বিশৃঙ্খল হইতেছে, এটার ব্যাপারে আপনার ল অ্যান্ড অর্ডার কি বলবেন? দেখুন, যেখানে আপনারাও জানেন, সবাই সমস্ত ভারতবাসী ত্রিপুরাবাসী সবাই জানে, যেখানে কমিউনিস্টরা শাসন করেছে, সেটা ত্রিপুরাই হোক, ওয়েস্ট বেঙ্গলই হোক, কেরালাতেই হোক, সব জায়গার মধ্যে আমরা দেখেছি যে যেভাবে ওরা তৎকালীন সময়ে শাসন চালিয়েছে। তো এর যে রেশ, আজকে কেরালা বাদে দুটো জায়গায় ওরা নেই কমিউনিস্টরা, কিন্তু তাদের যে কালচার এখনও কিন্তু অনেক পার্টির মধ্যে সেটা রয়েছে। এবং আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের যে সরকার, আমরা বারবার বলছি, কোনো অবস্থায় মানে যে ধরনের তাণ্ডবলীলা ওরা করে, অগ্নিসংযোগ, সন্ত্রাস, এগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে, আমি বলছি। তো এই ধরনের রাজনীতির আমরা কোনো অবস্থায় তাকে আমরা মান্যতা দেই না। আর পুলিশ তো পুলিশের কাজ করবে, আইনের কাজ করবে। এবং আমি এখনও বলবো সময় আছে এর থেকে বেরিয়ে আসার জন্য। ওয়েস্ট বেঙ্গলে একই অবস্থা আপনারা দেখেছেন, কেরালাতে তো বলে লাভই নেই। তো আমাদের অনেক পার্টির বহু জায়গার মধ্যে বহু ব্যক্তি, সব পার্টিরই আমি বলবো, কোনো পার্টির এখনও কিন্তু এই যে মানসিকতা কমিউনিস্টদের, সেই মানসিকতা অনেক লোকের মধ্যে এখনও রয়েছে। এবং এখান থেকে বেরোবার জন্য আমি আহ্বান করব। আর এইভাবে জোর করে কিছু আদায় করা বা জোর করে নিজেকে প্রতিষ্ঠিত করা, সেটা কিন্তু হবে না। মানুষ সেটাকে কোনো অবস্থায় অ্যাকসেপ্ট করে না। তো আমরা এগুলো দেখছি। এখানে একটু আগে আমি যে মিতা দেববর্মা যে মহিলা আছেন, ওনার বাড়িতে আমি গিয়েছিলাম। ভদ্রমহিলাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, ওনার বাড়ির জিনিসপত্র লুট করা হয়েছে, ওনার গয়নাগাটি লুট করা হয়েছে, উনি বললেন টাকা পয়সা সব, এবং ওখানকার ফ্রিজ থেকে আরম্ভ করে সব কিছু নষ্ট করে দিয়েছেন। শি ওয়াজ ক্রাইং লাইক এনিথিং। এটা কীরকম কথা? কোন জায়গায় আমরা বসবাস করছি? কিন্তু হওয়া উচিত নয়। এখানে আমরা পার্টি অফিসে এর আগেও আপনারা দেখেছেন বারবার কিছু হলে পার্টি অফিস ভেঙে দেওয়া, আগুন জ্বালিয়ে দেওয়া। কোনো অবস্থায় এটা মানা যাবে না। এবং আগামী দিন এগুলোর জন্য যা যা করার আমরা